নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতার সাক্ষী করতে। যারা আপনারা কলকাতায় থাকেন তারা অনেকেই কলকাতার সমস্ত জায়গা সম্পর্কে পরিচিত, কিন্তু যারা কলকাতার বাইরে থাকেন তাদের পুরো কলকাতাটা গাইড করার উদ্দেশ্যেই আমার সমস্ত ব্লগগুলি। তাহলে আজ চলুন আমরা একটি নতুন পথে ভ্রমণ শুরু করি। বলুন তো আমরা কিসে ভ্রমণ করছি? হ্যাঁ, ঠিকই ধরেছে, ট্রেনে। কিন্তু এটি চক্ররেল পথে। চক্ররেলের কথা আমরা অনেকেই শুনেছি। আজ চক্ররেলের মাধ্যমে আমাদের ট্যুর ডেস্টিনেশনে পৌঁছে যাব। এই যে জায়গাটি দেখছেন এটি হলো খিদিরপুর ডক সাইট। আপনারা অনেকেই শুনে থাকবেন খিদিরপুর ডকের কথা। এখানে জাহাজের মাধ্যমে নানা রকমের জিনিসপত্রের এক্সপোর্ট ইম্পোর্ট হয়। আজকের ট্যুর ডেস্টিনেশনে এটি হলো আমাদের কাছে বাড়তি পাওনা। আজকে আমরা শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। আপনারা তৈরি তো? এই হলো আমাদের গঙ্গা নদী, আর এই হলো হুগলি সেতু। সেতুর ওপর দিয়ে গাড়ি করে যাওয়ার সময় অনেকেই হুগলি সেতু দেখেছেন, কিন্তু চক্ররেলের পথে আমরা আজ তার এক অন্য রূপ দেখতে পাচ্ছি। কি সুন্দর লাগছে গঙ্গাবক্ষে এই সেতুটি, এক অনন্য শোভা অর্জন করেছে যেন। আপনারা কি বলেন? চারপাশের সৌন্দর্যের তো কোনো কথাই নেই। সারাদিনের ক্লান্তি যেন এখানে এসেই সব উধাও হয়ে যাচ্ছে। এত কাছ থেকে এই সেতুটি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ছোটবেলায় কত গিয়েছি এই সেতুর ওপর দিয়ে, কিন্তু কোনোদিন ভাবিনি নিচ থেকেও যাওয়া যাবে। ট্রেন থেকে প্রিন্সেপঘাট স্টেশনে নেমে বাঁদিকের এই রাস্তাটি ধরে চলে গেলেই এই সৌধটি দেখা পাবে। ভালো করে দেখুন তো, হয়তো এই সৌধটি আপনারা আরও কোথাও দেখতে পেয়েছেন, কোনো সিনেমায় বা কারোর প্রি ওয়েডিং শ্যুটে। ভালো করে দেখুন। এখান থেকে হুগলি সেতুর রূপটিও কিন্তু বেশ ভালো লাগছে। এটি হলো প্রিন্সেপঘাট সৌধ। এবার চিনতে পারলেন তো এটি কি? এই সৌধটির একটি ইতিহাস আছে। 1819 সালে বহুমুখী প্রতিভা সম্পন্ন ভারতরত্নবিদ জেমস প্রিন্স ভারতবর্ষে আসেন। 1841 সালে ওনার মৃত্যুর পর কলকাতার নাগরিকদের দানে 12,000 টাকায় এই গঙ্গার এই স্থানে তার স্মরণে এই সৌধটি বানানো হয়েছিল। এর আরও ইতিহাস আছে, যেটি আপনারা দেখতেই পাবেন। এখানে গেলে একটি ফলকে লেখা আছে। এখানে এসে আপনারা প্রি ওয়েডিং শ্যুটও করতে পারেন, বা বন্ধুবান্ধবের সাথে এসে নানা রকম ফটোগ্রাফিও করতে পারেন। আগে এটির ভেতরে ঢোকা যেত, কিন্তু এখন আর তার অনুমতি নেই। স্টেশনের ডান দিকে আপনারা গেলে এই অপরূপ শোভার সাক্ষী হতে পারবেন। এই সেই গঙ্গা নদী। এই সৌন্দর্য উপভোগ করতে নানা জায়গার থেকে মানুষ আসে। আপনারা চাইলে এখানে সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করতে পারবেন। সূর্যাস্তের পর গঙ্গার এই সৌন্দর্য যেন বহু মানুষকে আকর্ষণ করে।
প্রিয় মানুষটির সঙ্গে বা বন্ধুবান্ধবের সঙ্গে গঙ্গাবক্ষে ভ্রমণের অভিজ্ঞতাও এখানে আপনারা লাভ করতে পারেন কিছু পয়সার বিনিময়ে। পেছন দিকেই এই স্টেশনটি আপনারা দেখতে পাবেন, যে স্টেশনে নামতে হবে। দুধারে এই সুন্দর গাছগুলির মাঝখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আপনারা গঙ্গার এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে অনেক সিটও আছে, আপনারা চাইলে সেখানে বসেও গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে অনেক জেটি দেখতে পাবেন, যার মাধ্যমে গঙ্গা পারাপার করা হয়। শহরের কোলাহল থেকে দূরে এই মনোরম পরিবেশটি যেন মনকে ভীষণভাবে আকর্ষিত করছে। নৌকায় গঙ্গা ভ্রমণের জন্য এখানে প্রায় লাইন পড়ে যায়, দেখতেই পাচ্ছেন সেই লাইনটি। এই দেখুন, পথ চলতে চলতে কার সাথে দেখা হলো। এই কার্টুনটি আমরা অনেকেই দেখে থাকবো অনেক জায়গায়, আমাদের মনোরঞ্জনের জন্যই আনা হয়েছে এনাকে। এনার কীর্তিকলাপ দেখুন। একটি প্রাইভেট জেটি, এই জেটিতে সবার প্রবেশ নিষিদ্ধ। স্ট্যাচুটি মৎস্যকন্যার ন্যায় তৈরি। ঘুরতে গেলে খাওয়া দাওয়া তো মাস্ট, আর এখানে আপনাদের জন্য অপেক্ষা করছে প্রচুর অপশন। যদিও স্ট্রিট ফুড, তাও নানা রকমের খাবার আপনারা এখানে পাবেন। এখানে বসে খাওয়ারও অনেক জায়গা আছে। এই হলো লেভেল ক্রসিং, এখান দিয়ে আপনারা পার হয়ে অন্যদিকে যেতে পারবেন। গঙ্গার ধারে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে এই অপরূপ সৌন্দর্য দেখাটাও কিন্তু বেশ ভালো। প্রতিদিন এখানে বহু মানুষের সমাগম হয়। সবাই এখানে এই প্রাকৃতিক সৌন্দর্যটি উপভোগ করতে আসেন। সন্ধ্যার প্রাক্কালে গঙ্গার এই সৌন্দর্যটি যেন আরো বেশি করে আকর্ষিত করছে। সবাই এখানে ব্যস্ত এই সৌন্দর্যের সঙ্গে নিজেকে ফ্রেমবন্দি করতে। এখানে আরো একটি স্ট্যাচু হলো মৎস্য উর্বশী। জানি না এই স্ট্যাচুর মানে কি, তাও এখানে একটি স্ট্যাচু আছে, আর এখান থেকে গঙ্গার ভিউটা আপনারা শুধু দেখুন। এটি একটি মনুমেন্ট, গোয়ালিয়র মনুমেন্ট। কি সুন্দর করে সাজানো না এই মনুমেন্টটি। এর ইতিহাস এই ফলকে আপনারা পেয়ে যাবেন। দূরে এই যে বিল্ডিংটি দেখছেন, এটি নবনির্মিত। এখানেই সাধারণত পরলৌকিক ক্রিয়াকর্ম করা হয়। রাস্তাটির ধার দিয়ে গেলে আপনারা এরকম সুন্দর সুন্দর বসার জায়গাও পাবেন, যেখানে আপনারা বসতে পারবেন। এই হলো সন্ধ্যার গঙ্গা। কি সুন্দর চারদিক লাগছে সন্ধ্যার আলোতে, এবং চারপাশে অন্ধকার সব যেন একসাথে মিলেমিশে গেছে।
তার মধ্যে গঙ্গা ভ্রমণের অভিজ্ঞতাটা বেশ ভালো। গঙ্গা ভ্রমণে ঠাকুর দর্শন হবে না তা কখনো হয়? প্রথমেই দর্শন পাওয়া গেল বজরংবলীর। এখানে আপনারা আরও একটি ঘাট পাবেন, যেখান থেকে আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। এই দেখুন, নৌকাগুলি বেশ সারি সারি করে সাজানো এবং ভেতরে কিন্তু লাইটও জ্বালানো আছে। এর বিপরীত দিক দিয়েই রেলগাড়িটি ছুটে চলেছে স্টেশনের উদ্দেশ্যে। এই রাস্তাটি বেশ সুন্দর করে লাইট দিয়ে সাজানো আছে। এই রাস্তাটি কিছুটা গেলেই একটি সুন্দর মন্দির আপনারা দেখতে পাবেন। এই হলো সেই মন্দিরটি, বেশ ঝাঁচকচকে সুন্দর দেখতে মন্দিরটি। এখানে একসাথে অনেক দেবতার দর্শন পাবেন, প্রত্যহ পুজো হয় এখানে। এটি হলো শ্রী শ্রী গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এরপরেই আপনারা দেখতে পাবেন নবনির্মিত এত সুন্দর একটি রেস্টুরেন্ট। চারপাশের আর্কিটেকচার বেশ সুন্দর। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে পাবেন রিভার ট্রাফিক পুলিশের একটি ক্যান্টিন। এখানেও সব রকম খাবার পাওয়া যায়। এখানে এত আলোর সমাগম কিসের জন্য জানেন? চলুন, এখন আমাদের কলকাতার বাবুঘাটেও গঙ্গা আরতির ব্যবস্থা করা হয়েছে, তারই জন্য এই আলোর সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার গঙ্গাবক্ষে ভ্রমণের অভিজ্ঞতাটি? পরবর্তী ভিডিওতে এই গঙ্গা আরতির পুরো ব্লগটি নিয়ে আসব। তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আরও বেশি এক্সাইটিং হবে।